নমস্কার, কেমন আছেন সবাই? আমার গল্প চ্যানেলে সকলকে স্বাগত। আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আজ তো বুধবার, মন্দির পড়তে যাওয়া থাকে এই সময়টা, জানেন। ভাবলাম এই ফাঁকে রান্নাটা বসিয়ে দিই। গতকালের একটা দুধের প্যাকেট রয়ে গেছিল, ওটা জাল দিয়ে ছানা কাটিয়ে নিলাম। আমি লেবুর রস দিয়ে মাঝে মাঝেই ছানা কাটাই, বেশ সুন্দর লেবু লেবু স্মেল থাকে ওতে, জানেন। আর ওই ছানাটাতে বেশ লেবু লেবু গন্ধ ওঠে। আর ওই ছানাটা জল ঝরিয়ে ঝুড়ো করে নিলাম। এটা দিয়ে একটা মিষ্টি বানানোর ইচ্ছা আছে। মিল্ক পাউডার, চিনি, অল্প দুধ অ্যাড করে নাড়তে থাকলাম যতক্ষণ পর্যন্ত না শুকনো শুকনো ভাব আসে। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো আর নামাবার ঠিক আগে একটু ঘি দিতে হবে। কড়া থেকে নামিয়ে একটা স্টিলের জায়গায় রেখে নিন। ফ্রিজে ঘন্টাখানেক রেখে নিলেই হলো। পুরো কালাকাঁদের মতো টেস্ট হবে, জানেন। সবসময় বাড়িতে দুধ বা ছানা খাওয়াটা হয়ে ওঠে না, সেক্ষেত্রে মাঝে মাঝে এরকম বানানোই যায়। বারবার আমি ঘড়িটা দেখছি, মন থেকে আবার আনতে যেতে হবে। 4-5 পিস চিকেন আছে, ওটা দিয়ে মন্তিকে একটু স্টু বানিয়ে দেবো ভাবছি। আর আমাদের জন্য ডিম বা যা হোক কিছু একটু করে নেব। একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, ওকে আনতে যেতে হবে তো। অনেকটাই বাজে, প্রায় রাত 8টা। অনেকের কাছে এটা সন্ধে হলেও আমার কাছে কিন্তু এটা রাত। আমরা বেশ তাড়াতাড়ি ডিনার করে নিই, বেশ তাড়াতাড়ি। এই সময় বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সন্ধ্যের দিকে বেরোলে হালকা কিছু গায়ে দিতে লাগছে। যাক, চিকেনটা হয়ে গেছে, এবার মুনিকে আনতে যাওয়ার পালা। শীতকাল পড়লে 8টার মধ্যেই কীরকম গলিটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায়, মানে গলির রাস্তাটা। তাই পড়া হয়ে গেলে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসি। এই যে মুন্তি এসে গেছে বাড়িতে। এবার বাকি রান্নাটুকু করে ফেললেই ব্যাস। অফিস থেকে ফিরতে সৌম্যর প্রায় 9টা বেজে যায়। এর মধ্যে রান্নাটা হয়ে গেলে একটু বসতে পারবো, বসে একটু কথাবার্তা বলতে পারবো, এই আর কি। আজকের সান্ধ্যকালীন গল্প এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুভরাত্রি।